হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল মাই ডে, মানে আমার বার্থডে ছিল এই দিন। আচ্ছা, তোমাদের বলে রাখি, ঘরটা একটু অগোছালো আছে, কারণ তোমাদেরকে আগেই বলেছি আমি কর্ণাটক শিফট করেছি। তো প্যাকার্স আর মুভার্সকে দিয়ে আমরা যে হাউস হোল্ডের জিনিসগুলো আনিয়েছিলাম সেগুলো এখনও আনবক্সিং করা, কিছু কিছু জিনিস এখনও বাকি আছে। তো হ্যাঁ, চলো চলে যাই ওই দিনটায়। 3rd জানুয়ারি আমার বার্থডে ছিল। তো আমরা প্ল্যান করেছিলাম, মেনলি রনি প্ল্যান করেছিল একটা আউটিংয়ের জন্য। আমরা সকালবেলা আমি পুজো দিলাম, ঠাকুরের কাছে জন্মদিন ছিল, পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের যেতে যেতেই দেখাচ্ছি ভিডিওটা। তবে তার আগে যাওয়ার রাস্তাটা দেখো, দুদিকে পাহাড়, পাহাড়ি রাস্তা, আর এত সুন্দর পরিবেশ ছিল না, জঙ্গল প্লাস পাহাড়, মানে খুব সুন্দর লাগছিল। আমার বলা দেখে তোমরা বুঝতে পারছো। তো মাঝখানে আমরা একটা জায়গায় নেমেছিলাম, কারণ আমার কিছু কাজ ছিল সেখানে, ব্যাংকের কিছু কাজ ছিল, সেটা মিটিয়ে নিয়ে আমরা চলেছিলাম। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে হসপেট। হ্যাঁ, তো হসপিটালে আমরা গেছিলাম। তারপরে আমরা সেখান থেকে প্রথমে হচ্ছে দুপুর হয়ে গেছে, চলো লাঞ্চটা আগে করে নিয়ে আমরা আবার ঘুরতে শুরু করব। তো এখানে আমরা এসে গেছিলাম একটা অভিরুচি বলে রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো, আমরা যখন ঢুকেছিলাম রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল বলা চলে। আমরা যখন বেরোচ্ছিলাম বেশ ভিড় হয়ে গেছিলো, কারণ আমরা লাঞ্চ করার জন্য ওই 12টা 12:30টার দিকে ঢুকেছিলাম, তখন ন্যাচারালি একটু ফাঁকা ছিল। আর যখন বেরোচ্ছিলাম তখন লাঞ্চের টাইম, যেহেতু প্রপার টাইম, তো সেই সময় ভিড়টা হয়েছিল। কিন্তু লাঞ্চটাও আমরা সেদিন অসাধারণ করেছিলাম। আমার তো স্টার্টার আইটেমগুলো ভীষণ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ, রনি না সব কিছু নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে। যেটা খেয়ে এসেছি, যেটা ভালো লাগে অলরেডি, সেটাই কেন ট্রাই করবে। তো ওর কারণে আমারও অনেক নতুন নতুন জিনিস ট্রাই করা হয়ে যায়। তারপর আমরা নিয়েছিলাম বিরিয়ানি। আমি আর মা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর রনি আর বাবা নিয়েছিল চিকেন বিরিয়ানি। এতই কোয়ান্টিটি ছিল যে আমি আর মা দুজনে হাফ হাফ করে খেয়েও একটাই নিয়েছিলাম, একটা প্লেটই নিয়েছিলাম। প্রচুর বেঁচে ছিল, তারপরেও সেটা আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম, কারণ খাবার ওয়েস্ট করা তো একদমই উচিত না। তোমরাও এটা করো না, আমরাও করি না। তো কিউট একটা মাউথ ফ্রেশনার দিয়েছিল ওখান থেকে ওটাও আমি কালেক্ট করে নিয়ে এসেছিলাম। তোমরাও এরকম কে কে করো আমাকে জানিও। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে গেছিলাম টিবি ড্যাম। আচ্ছা, টিবি ড্যামটা কী বলো তো, তুঙ্গাভদ্রা নদী, অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। আমি যেমন জিওগ্রাফিতে ছোটোবেলায় পড়েছিলাম, সেই তুঙ্গাভদ্রা নদীরই ড্যাম আছে, সেটা নাকি খুব ভালো ভিউ পয়েন্ট দেখা যায়। ভিউ পয়েন্টটা এত সুন্দর, আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে। সেটাই দেখার জন্য রনিকে অনেকেই বলেছিল যে এখানে আছো যখন কাছাকাছির মধ্যে, ওটা একবার দেখে এসো। তো ওটা দেখতেই আমরা গিয়েছিলাম। পাহাড়ের ওপর দিয়ে আমাদের বাসটা যাচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। দুদিকে জঙ্গল, পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। পাহাড়ে যেতে আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সমুদ্র ফার্স্ট, এটা ঠিকই, কিন্তু পাহাড়ও আমার খুব প্রিয়। তো এখানেই আমাদের বাস থেকে নামতে হয়েছিল, সবাই নামছিলাম। একটা লোকাল বাস টাইপের ছিল, ওখানে ড্যামের যে ভিউ পয়েন্ট দেখার জন্য এই সিস্টেম ওরা করেছিল। তারপরে কিছুটা হাঁটা পথ, আর হেঁটে যাওয়ার পরেই সেই দৃশ্য এত অপূর্ব ছিল, এতটাই অপূর্ব ছিল যে ওখানে আমাদের বাসের টাইমিং বলেছিল আপনারা 15 থেকে 20 মিনিট ঘুরে আবার ব্যাক করবেন, নাহলে ফেরার বাসটা পেতে কিছুটা লেট হবে। তো আমরা এত ফটো তুলতে বিজি ছিলাম, ভিডিও বানাতে বিজি হয়ে গেছিলাম, আমাদের মোটামুটি 30 মিনিট তো পেরিয়ে গেছিলো। ফেরার সময় বাসও একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, কিছুটা ওয়েট করার পর পেয়ে গেছিলাম। আর দেখো ভিউটা,
পেলে এত সুন্দর ভিউটাও জানিও তোমাদের কেমন লেগেছে। তো পুরো নদীটা ওপর থেকে আমরা দেখছিলাম, প্লাস ড্যামটা, প্লাস হসপিট, পুরো টাউনটা। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। ওখানেই একটা সুন্দর গার্ডেন মতো করা ছিল। রনি যেহেতু ভিডিওটা করছিল, আমি ওকে বলছিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাতে যে কতটা সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আমরা প্রচুর ফটোশ্যুট করলাম ওখানে। সত্যি যারা আমাদের রনিকে বলেছিল জায়গাটা দেখে আসার জন্য, তাদেরকে অনেক থ্যাঙ্কস জায়গাটার খোঁজ দেওয়ার জন্য। এমন একটা সুন্দর জায়গা ওদের জন্যই দেখতে পেলাম। তো যাই হোক, আমরা ওখান থেকে ওই আগেই বলছিলাম না, হেঁটে হেঁটে এলাম কিছুটা। তো বাস অলরেডি চলে গেছে, মানে আমাদেরকে ছেড়েই চলে গেছে। আর এটা জানো তো একটা গেস্ট রুম, পাহাড়ের ওপরে একদম টিবি ড্যামের যে ভিউ পয়েন্টটা ছিল ওখানেই পাশে একটা গেস্ট রুম ছিল। আর এই একটা মন্দিরে যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু যদি ওই বাস চলে আসে, বাস তো বেশিক্ষণ দাঁড়ায় না, ওই জন্য আর যেতে পারিনি। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাস এলো। এই যে রনিকে দেখতেই পাচ্ছ, বাসের জন্য গিয়ে আগে লাইন দিয়েছে। যদিও খুব একটা ভিড় ছিল না, বাসে হয়তো 4-5 জনেই উঠেছিলাম, তাও দাঁড়িয়েছিল আর কি। আমরা নিচে এলাম, পাহাড়ের ওপরে ছিলাম, তারপর আমরা নিচে এলাম। নিচে ছিল পুরো রিভারটা। আর হ্যাঁ, এইখানেই দেখা যাচ্ছে ড্যামটা ইন্দিরা গান্ধী চালু করেছিলেন আর তৈরি করেছিলেন আর কি। আর এই যে নদীটাও অসম্ভব সুন্দর লাগছিল সামনে থেকে। ভিউ পয়েন্ট ছাড়াও নদীটা, যে নদীর পাশে এসে আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকেও খুব সুন্দর লাগছিল। একটা ছোট্ট লেক মতোও ছিল, সেখানে বোটিং হচ্ছিল। আমি সেখানটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু যাই হোক, তোমরা নদীটা দেখো। নদীটা নীল জল, পুরো জলটা নীল, পুরো সমুদ্রের মতো লাগছে। আর এত বড় নদী, মনেই হচ্ছে না এটা একটা নদী, এটা একটা সমুদ্রের মতোই লাগছিল। তোমরাও হয়তো আমার সাথে অনেকেই একমত হবে যে নদী বললে কোথায় নদী, এটা তো সমুদ্র না। হ্যাঁ, সমুদ্রের মতো অত অশান্ত জল নয়, শান্ত জল, নদীর মতো ধীরে ধীরে বয়ে চলেছে। তো তারপর আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। এত সুন্দর পরিবেশ, ওখানে চুপচাপ বসে থাকতেও ভালো লাগে। অনেকেই হয়তো লাকি, যারা আশেপাশেই থাকে, ওখানে আশেপাশের বাসিন্দা, জানি না, লাকি বলা উচিত না, তারাই একমাত্র ফিল করতে পারে কতটা তারা লাকি। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে একটা চায়ের দোকানে চলে এলাম, কারণ বিকেল হয়ে গেছিলো। চা খেতে এলাম এখানে। রাস্তার পাশে এই ছোটো ছোটো চায়ের দোকানগুলো থেকে চা খেতে না আমার খুব ভালো লাগে, কিন্তু মানে সব দোকান থেকেও যে ভালো লাগে এটাও ঠিক নয়। ভালো যারা বানায় তাদের দোকান থেকে খেতে তো অবশ্যই ভালো লাগে, বারবার ওখানেই যেতে ইচ্ছা করে। তো এটাও সেরকমই একটা খোঁজ আমরা পেয়েছিলাম। আর এটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এদের কাপগুলো, ছোট্ট ছোট্ট কাচের কাপ। আর ওদের দোকানেরই স্ট্যাম্প দেওয়া কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। যদি একটা নিয়ে আসতে দিত, আমি নিয়ে চলে আসতাম। আমি 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম, না 1 কাপ চা খেয়েছিলাম, একটা কফি নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম, কিছু গ্রসারি শপিং ছিল আমাদের, যেটা মাসকাবারি শপিং লাগে, তো সেটা করার জন্যই চলে গেছিলাম আমরা। তারপরে সেগুলো সব কাজ সেরে সারা দিনের টায়ার্ডনেস নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে দেখছি আমার নামেরই একটা বাস যাচ্ছে আমার গাড়ির পাশ দিয়ে, তো আমি সেটাও ক্যাপচার করতে ভুলিনি, তুলে নিয়েছিলাম। বাড়ি এসেও সেলিব্রেশনের শেষ নেই, বাড়ি এসেও চলছিল সেলিব্রেশন। রনি কেক নিয়ে এসেছিল, সারপ্রাইজিংলি কেকটা এনেছিল অর্ডার দিয়ে। কখন, ও তো সারাদিন আমার সাথে ঘুরছিল, কখন অর্ডার দিয়েছে জানি না, কেকটাও এসে গেছিলো। তারপরে কেক কাটলাম সবাই মিলে বলতে 4 জনেই আছি আমরা এখন আপাতত। তবে গিফট পেতে কার না ভালো লাগে। এই কুর্তিটা যেমন আমি আমার দাদা বৌদির কাছ থেকে পেয়েছি, আমার মা বাবার কাছ থেকে একটা সুন্দর ব্যাগ পেয়েছি, আর এখানকার মা বাবার কাছ থেকে দেখতেই পাচ্ছ একটা গোল্ড ইয়াররিং পেয়েছি, যেটাও খুব সুন্দর ছিল। আর রনি আমাকে দিয়েছে এই রাগাটা, তোমরা অবভিয়াসলি আগের ভিডিওতে দেখে থাকবে, আমি এটার আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম। তো চলো, যাই হোক, এই পর্যন্ত, ভালো থেকো, দেখা হচ্ছে, টাটা।